ও পদ্ধতির বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে, তবে সিস্টেম কাজ করছে না, এটিই বড় সমস্যা। তিনি বলেন, এখন সংস্কার দরকার আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার। ২৬শে জানুয়ারি জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মঈক ইসলাম। অর্থ উপদেষ্টা বলেন, প্রোডাক্টিভ কাজ করতে হবে, রাজস্ব আদায় এবং ব্যয়ের চ্যালেঞ্জ আছে, আয় এবং ব্যয় যেন যৌক্তিক হয়। রাজস্ব আহরণে জোর করে টাকা পয়সা আয় করা যাবে না, বেআইনি বা অযৌক্তিক দাবি করা যাবে না, টেবিলের নিচে দাবি করা যাবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে। অনুষ্ঠানে বলা হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এর মাধ্যমে বন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যাবে, যা বাস্তবায়নে ইতোমধ্যে ৩৯টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই বছরকে চ্যালেঞ্জের উল্লেখ করে বলেছেন, জিনিসের দাম কমে যাবে বা বেড়ে যাবে এমন নয়, তবে মানুষ কষ্টে আছে, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, ট্যাক্স দিলে এর পরোক্ষ বিষয় থাকে, এটি উন্নয়নের কাজে যায়, কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। সরকারকে উৎসাহ দিতে হবে ভালো কাজে, ভুল ত্রুটি আছে তবে শুধরে নিতে হবে, একই সঙ্গে সমালোচনার দরকার আছে বলেও জানান অর্থ উপদেষ্টা। মঈক ইসলাম, কালের কণ্ঠ।